আসসালামু আলাইকুম, আমি সানাম। আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি। আমি আজকে বাড়িতে খিচুড়ি করছিলাম, তো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কোনো না কোনো একটু টুকটাক রান্না করলেই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমাকে রান্না করতে বেশ ভালোই লাগে। রান্নাটা আমি খুব ভালোবাসা দিয়ে করি, কারণ রান্নাটা আমার শ্রদ্ধা মতো কাজ লাগে যেন। রান্নাটা আমি নিজে করতেও ভালোবাসি আর খেতেও ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তো আমি সব থেকে প্রথমে খিচুড়ির জন্য যে সবজি কুচাতে হবে, আমি সবজির মধ্যে নিয়েছিলাম টমেটো কুচি, আলু কুচি, ঢেঁড়স কুচি, কুঁদরি কুচি আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছিলাম। এরপর আমি প্রথমে সসপ্যান বসিয়ে তেল দিয়ে ওতে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো সব অ্যাড করে দিলাম, যা যাবতীয় সবজিগুলো ছিল। তোমরা চাইলে এতে অন্যান্য আরও তোমাদের মন পছন্দের সবজি অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে এতটাই ছিল বলে আমি এতটাই দিয়ে দিলাম। এটাকে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতটা তেলে ভাজা হয়। এরপর এরকম মাঝখানটা ফাঁকা করে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তোমরা সবাইকে কমেন্টে বলতে পারো যে এই মাঝখানটাই ফাঁকা করে কেন দিচ্ছ। তো এটা আমিই করি না, এটা আমার মা করে বলে আমাকে শিখিয়ে দিয়েছে, তাই আমি সবসময় এরকমই করি। কারণ যে আদা রসুনের যে গন্ধটা থাকে নাকি সেটা তেলে দিলে কোথায় চলে যায়, আর সত্যি চলে যায়, থাকে না। তো আমি ভাবি ঠিক আছে, মা যেটা বলে সেটাই আমি করি। এরপর আমি পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আমি লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি, তোমরা চাইলে তোমরা বেশি খেতে পারো। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এই যে ডালটা রাখছি, ডালটা ধুয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে। ডালটাকে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যত কষা হবে তত ভালো তরকারি হবে, কারণ ডালের গন্ধ সবজির গন্ধ সব কষায় নিলেই তখন যাবে। তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি চাল ধুয়ে রাখা চালগুলো এবার অ্যাড করব পরকে পর। তোমরা ওই পরিমাণ মতো তোমাদের চাল নিও, আমি আমার পরিমাণ মতো নিয়েছিলাম। চাল দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এতে আবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এতে গরম জলও ঢেলে দিতে পারো, তো আমি ঠান্ডা জলটাই ইউজ করছিলাম। তোমরা লবণটাই দিও, আমার লবণটা কম হয়ে গিয়েছিল বলে আমি চালের উপরে দিয়ে দিয়েছি। চাল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে পরিমাণ মতো 3টা সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি। খিচুড়িটা পুরো বিরিয়ানির মতো লাগছে না? উফ, যা স্বাদ হয়েছিল আর কিছু বলার নেই। তার সাথে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি আর শসা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সাথে ডিম ভাজা ও আরও ইত্যাদি চিকেন টিকেন নিতে পারো। তো আমার মাছ ভাজা ছিল, আমি মাছ ভাজা নিয়ে নিলাম। তো আমার আজকে খিচুড়িটা আমাকে অনেক মজা লাগছিল। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, নিশ্চয়ই মজা হবে। আর মাকেও দিয়েছিলাম, মা ছিল না বাড়িতে, পরে এসে খেলো, বললো খুব মজা হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো।